মা মা কোথায় তুমি? ও মা কি রে বাজার বউ নিয়ে চলে আইছস? খুব ভালো কর। কি ব্যাপার, তুমি বিয়ে করাতে গেলা বড় পুলারে, ছোট পুলারেও বিয়ে করায় নিয়ে আইছো? আমার একবারও জিজ্ঞেস করলো না? আরে না না, ছোট বলার বউ না, এর মধ্যে একটা রহস্য আছে। রাসেলই 2 বিয়ে করছে। রাসেল রে 2 বিয়ে করাইছো মানে? এটা তুমি কি কইতাছো? আমি তো কিছুই বুঝতাছি না। ওমা, এই মেয়ের হাতে দেখি অন্ধের লাঠি, তার মানে এই মেয়ে অন্ধ? এই মেয়ে তুমি অন্ধ? রাসেল তুই অন্ধ মাইয়াও বিয়ে করছস? মা তুমি আমার কথাটা শোনো, তাহলেই তুমি বুঝতে পারবে আমি কেন 2টা বিয়ে করছি। শোনো তাইলে। এইভাবে দাঁড় করাই না রাইখা কি কবা কও না। একটা কথা তোমার আমি কতদিন যাবত কইতেছি, শোনো। আমার বাড়ি থেকে আমার ওয়ার্নিং দিছে, যত তাড়াতাড়ি সম্ভব আমারে বিয়ে করায় ফেলবে। আমার অনেক চাপ দিতেছে বাড়িতে, সবাই আমি তোমার কথা বলছি, আমার বাবা মা সবাই রাজি। তারা চাইতেছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়েটা সেরে ফেলতে। আমার ব্যাপার তো তুমি জানোই, বাড়িতে আমার একটা অন্ধ বোন আছে, আর আমার তো বাবা মা আত্মীয় স্বজন বলতে কেউ নাই, শুধুমাত্র এই বোনটাই আছে। আমি যদি এখন বিয়ে কইরা তোমার বাড়িতে চলে আসি, আমার বোনটারে কে দেখবে কও তো? আচ্ছা, তুমি ওরে নিয়ে এত চিন্তা কেন করতেছো? বিয়ের পরে তো তুমি বাড়িতে আসা যাওয়া করবা, তার দেখভাল করতেই পারবা। আমি এক জায়গায় থাকবো, আমার বোন অন্য জায়গায় থাকবে, আইসা যে দেখাশোনা করবো, এটা কি হয় তুমি বলো? না না, আমি পারবো না। নিজের স্বার্থটা দেখা ওরে এইভাবে পানিতে ফালাই দিয়া আমি নিজে বিয়ে করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু এতই সমস্যা, তুমি একটা কাজ করবা, তুমি ওরে আমাকে বাড়িতে নিয়ে যাইবা, তাহলে তো সমাধান হয়ে যায়। তোমাকে বাড়িতে নিয়ে যাবো? কোন পরিচয় নিয়ে যাবো? আর তাছাড়া তোমার বাড়িতে তোমার ভাই আছে, তুমিও কিন্তু আসো, নানান লোকে নানান কথা কইবে, আমার বোনের উপরে উল্টাপাল্টা অপবাদ দিব, আমি তো সেটা শুনতে পারবো না। আর এমনিতেই তো আমার বোন অন্ধ, ও দেখতেও পারে না, আর সেইভাবে কোনো কিছু বুঝেও না। আমি এইভাবে ওরে নিয়ে যাইতে পারবো না তোমাকে বাড়িতে। আচ্ছা তাইলে তুমি কি চাইতেছো সেটা আমারে কও, তাও যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়েটা করতে হইব। আমি যা চাইতাছি সেটা কি তুমি করবা? শোনো, আমাদের বিয়ের জন্য যা করা লাগে আমি সবকিছু করতে পারবো, বলো আমারে। তাইলে তুমি আমার বোনরে বিয়ে করবা। কি তুমি কি পাগল হইছো উর্মি? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার বোনটা তো ভালোবাসি না, তারে কেন আমি বিয়ে করতে যাব? তারে বিয়ে করবা এই জন্যই, শুধুমাত্র স্ত্রীর মর্যাদা দিবা, মর্যাদা দিয়ে তোমাকে বাড়িতে নিয়ে যাবা। আমি তোমার ব্যাপারটা বুঝাই বলি, আমার বোন তো অন্ধ, তাই না? আমার বোন কখনো তোমার কাছে স্বামীর অধিকার চাইবো না, ওর সঙ্গে তোমার কোনো কিছু করা লাগবে না, সংসার করতে হইব না, শুধুমাত্র স্ত্রীর মর্যাদা দিয়ে তোমাকে বাড়িতে নিয়ে যাবা, আমি এইটুকুই চাই। আর তাছাড়া বড় কথা, ইসলামে কিন্তু আছে, প্রথম বউ যদি অনুমতি দেয় তাইলে কিন্তু স্বামীরা 4টা বিয়েও করতে পারে। তাই আমি তোমারে অনুমতি দিতেছি, তুমি আমার বোনরে বিয়ে করো, তাইলেই আমি তোমার বিয়ে করবো, তাছাড়া আমি তোমার বিয়ে করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে কইতেছ আমি রাজি, তাহলে এক কাজ করি, 2-1-এর মধ্যে আমি আমার পরিবার নিয়ে তোমার বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, তাইলে তো সব কথা হয়েই গেল, তুমি তোমার বাবা মারে নিয়ে আমার বাড়িতে আইসো। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমার আগাই দিয়ে আসি। বুঝতে পারছো, এক প্রকার বাধ্য হয়ে আমি 2টা বিয়ে করছি। আমার পুলারে বিয়ে করাইতে গেছে, আর বাড়িতে যাইয়া দেহ বউয়ের বোন অন্ধ, তাতে আমাগো কি? হ্যাঁ, ও তো এমনিতেই আমাগো বাড়িতে বেড়াইতে পারতো, আমার পুলাডারে বিয়ে করাই আনতে হইলো? হ্যাঁ, আমার পুলাডারে দাগ লাগাইতে হইলো? মানুষে শুনলে কি কইব যে আমার পুলা 2-2টা বিয়ে করছে, তাও একটা অন্ধ? এইটা বড় কথা না, সবচাইতে বড় কথা হইলো আমি এই 2জনরে দেখমু, তোমারে দেখমু, নাকি এই অন্ধ মায়ের সেবা করমু, ওর দেখভাল করমু? কি করমু? হ্যাঁ, আমি আর কি চাও? মা, ওর দেখভাল আপনার করা লাগবে না, আমি আছি, আমি আমার বোনের সমস্ত দেখভাল করতে পারি। আসলে ওরে বিয়ে কইরা এই বাড়িতে নিয়ে আসার একটাই কারণ, ও তো অন্ধ, আমি ছাড়া ওর আর কেউ নাই, ও চাইলেই এই বাড়িতে বেড়াইতে পারতো, কিন্তু কোন মানুষ কোন কথা বইলা ফলাইতো। দেখা যায় আপনার ঘরেও তো একটা অবিবাহিত পোলা আছে, রাসেল আছে, কে কোন উল্টাপাল্টা কথা বইলা ফেলায় তা তো আর বলা যায় না। সেই জন্য আমি চাইছিলাম
আমার বোন রে রাসেল বিয়ে করুক এবং বউয়ের মর্যাদা দিক, এতে তো আর কেউ কোনো কথা বলার সুযোগ পাইবো না। বৌমা, তাই বইলা তুমি তোমার বোনরে সতীন বানাইবা? হ্যাঁ, আমি বাবা পৃথিবীতে শুনি নাই যে নিজের বোনরে সতীন কইরা নিজে হাতে কইরা নিয়ে আসে। তুমি সত্যি বোকা একটা মানুষ। মা, ও তো আমার সতীন না, ও আমার একটা দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালনের জন্য ওরে এই বাড়িতে নিয়ে আইছি। রাসেল ওরে বিয়ে করছে ঠিকই, এই বাড়িতে বউয়ের স্বীকৃতি দিছে, তাই ওগো মধ্যে কিন্তু কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হইব না। আর আমার বোনও কখনো রাসেলের প্রতি দাবি করব না। রাসেলের কোনো সন্তান ওর গর্ভে হইব না। আমার বোনও কখনো ওর স্বামীর অধিকার নিয়ে রাসেলের কাছে যাইব না। আমার বোন আমার চোখের সামনে থাকবো, এইটাই আমার শান্তি। হয়েছে হয়েছে, অনেক শুনছি, যেগুলা বাপ দাদার জীবনে শুনি নাই সেইগুলা কথা এখন তোমাগো কাছ থেকে শুনতেছি। রাসেল, যা তুই তোর বউ নিয়ে ঘরে যা। আর এই কানি তুই হাতের বামে দিয়া সুজা এখানে একটা ঘর আছে, ওইখানে যা। মা, আমার বোন তো চোখে দেয় না, আমি গিয়ে দিয়ে আসি। না, তোমার দিতে হইব না, যা তো আরিয়ান, ওই ঘরে ওরে রেখে আয়। শোনো, তোমার এখন কথা কই, কও। ছোট পোলারে যখন বিয়ে করাইবা, খবরদার তুমি কিন্তু বউর বাড়ি যাইতে পারবা না। ওই বাড়িতে যাইয়া যদি দেহ আরেকটা মায়া খুরা হইয়া পইরে আছে, ওইটারও উঠাইয়া নিয়ে আসবা। আইনা এই বাড়িতে কানা খুরার হাত বসাইয়া দিবা। আমি যাবো। ঠিক আছে, তুমি যাও। আমার আশা তো পূর্ণ হয়েছে। শোনো, আমাদের বিয়েটা যেহেতু হয়েই গেছে, তুমি তো এতদিন কাজ করছো সংসার চালানোর জন্য, তোমার বোনের দেখাশোনা করার জন্য। এখন তোমার বোনকেও আমি বিয়ে করছি, তোমার বোনের দায়িত্ব আমার, তোমার দায়িত্বও আমার। এখন তো আর তোমার সংসার চালাইতে হইব না। তাই আমি বলতেছি কি, তুমি চাকরিটা ছাইরা দাও। চাকরিটা ছাইরা দিয়া তুমি আব্বা আম্মা সেবা যত্ন করো, বাড়ি ঘরের কাজ কাম করো, তাইলেই ভালো হবো। তুমি কি বলো? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাইতাছো আমি চাকরিটা ছাইরা দিব। তুমি আমার কথা শুনছো, আমার কথা শুনে আমার বোনরে বিয়ে করছো, আমি তোমার কোনো কথারই অবাধ্য হবো না। আজকের পর থেকে তুমি যা কবা আমি তাই শুনি। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, চাকরিটা ছাইরেই দাও। আচ্ছা, কালকে গিয়া রিজাইন দিয়ে আসমনি। আর একটা কথা, তুমি আমারে আবারও কথা দাও, তুমি কিন্তু আমার বোনের দিকে ফিরেও তাকাবো না। আরে তোমার তো আমি কইছি, আমি তোমারে ভালোবাসি। শুধুমাত্র তোমারে পাওয়ার জন্য আমি তোমার বোনকে বিয়ে করছি। তারে তো আমি ভালোবাসি না, পছন্দও করি না, আর তারা আমি সেই নজরে দেখিও না। যাক, শুই না একটু ভরসা পাইলাম। ও, আর একটা কথা আমি বলতে চাই, এখন আমরা একটু গুছাই টুছাইয়া আমরা কিন্তু একটা বাচ্চা নিয়ে নেব। আর আমার বোন রে একটা ভালো বড় ডাক্তার দেখাইয়া চোখের চিকিৎসা শুরু করা লাগবে। কারণ আমি এর আগে একটা ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার কইছে ওর যদি ভালো একটা ডাক্তার দেখানো যায়, উন্নত মানের চিকিৎসা করা যায়, ওর চোখের দৃষ্টি ফিরে আইব। তুমি কোনো চিন্তা করো না, ও তোমার বোন মানে তো আমার বোন। যদিও আমার স্ত্রী, তারপরেও তার প্রতি আমার একটা দায়িত্ব আছে। আমি চিন্তা করছি আমরা ওর একটা ভালো ডাক্তার দেখাবো। ডাক্তার দেখানোর পরে আল্লাহর রহমতে যদি তার চোখের দৃষ্টি আবার ফেরত পায়, তারপরে তার একটা ব্যবস্থা আমরা করে দেব। আচ্ছা, রাত তো অনেক হইল, চলো আমরা এখন ঘুমাই। চল। আম্মা, আম্মা, এই যে আপনার পানি। আম্মা, আম্মা। হাই 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 রে, সর্বনাশ করেছে। ওই কানির ঘরের কানি, ওই কানির ঘরের কানি। হ্যাঁ, সত্যি দাস না, হাঙ্গাটি হেই বই তার। এই কানির ঘরের কানি, নিজের রথটা নিজে চালাইতে পারস না। বিয়ে বলে তো স্বামীর সংসার করা লাগবো, এই দিকে খেয়াল থাকে না। হ্যাঁ, তোর না করতে পারলি না যে বিয়ে করুম না? করতেছি মগটা ফালা ফালা, এটা তোর লইয়া উঠা লাগবো। হ্যাঁ, কানির বাচ্চা কানি, তুই আমার বাড়ির সংসারটা শেষ করে হালে তো তোরে আমি শেষ করে হালে। আমার বোনটাকে মারতেছেন কেন? বাবা, তোমার বোনরে মারতাছি কেন, এটার জবাব দেওয়া লাগবো। হ্যাঁ,
আমার সংসারটারে যে করে জ্বালায় পুরায় তোমার বোনে শেষ করে দিতেছে এই দেশকে বাসে না। তুমি না হয় বিয়া বইছো ভালো কথা, এই কানির বাচ্চাটারেও বিয়া করাই আমার ছেলের জীবনটারে ধ্বংস করার কি মানে থাকতে পারে? মা, এখানে আপনার পোলার জীবন ধ্বংস কই হইল কম তো? আমার বোন চোখে দেখে না, আমার বোন তো আর আপনার পোলার সংসার করতেছে না, সংসার আমি করতেছি। আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমারে কইবেন, আমার বোন কেন কইতে যান? কেন তোমার বোন কোন হানে লাট বাহাদুর সাহেবের মাইয়া যে একটা কিছু কম যাইবো না? আমার বাড়ি থাকবো, খাইবো, সব কিছু করতে পারবো। আমি যদি সামান্য একটু কাজ দেই তাহলে গতরে এত লাগে কেন? গতরে তো লাগার কথা না। শোনেন মা, ওরে আমি বউ কইরা এই বাড়িতে আনছি কারণ ও আমার দায়িত্ব। ও যদি আমাগো বাড়িতে একা একা থাকতো ওরে কে দেখতো কোন তো? আমি সেই দায়িত্ববোধ থেকে আপনার পোলার সঙ্গে বিয়া দিয়া এই বাড়িতে ওরে নিয়ে আইছি। তা নাইলে কোন মাইয়া চায় যে সতীনের সঙ্গে একই সাথে থাকবে বলেন? চায় তোমার মতো বদমাশ মাইয়া যারা না ওরা চায়, তা না হইলে বোন তো বোনই। বোনের আবার জামাইরে দিয়ে বিয়া করাইতে হইব কেন? আচ্ছা ঠিক আছে, বেশি বাহাদুরি করতেছো না, বোন বোন দায়িত্ব করতেছো না, দেখবা একদিন ঠিকই বেড়ায় খেত খাইব। সেই দিন কইবা আমার শাশুড়ি ঠিকই কইছিল। তখন আর কানা থাকবো না, তখন ঠিকই চোখে সব দেখতে পারবো, শুধু তোমারে চায়। আমার বোনের উপরে আমার খুব বিশ্বাস আছে, ও এমন কোনো কাজ করবে না যাতে আমি কষ্ট পাবো। সেই জন্য আমার বোনের চিন্তা আমার উপরেই ছাইড়া দেন। আপনার আমার বোনের নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। এই সংসারের সমস্ত কাজ আমি করি। আরো যদি কোনো কাজ কাম থাকে আমারে কইবেন দয়া করে। আমার বোন অন্ধ, ও নিজে ঠিক মতো চলাফেরা করতে পারে না, ওরে কোনো কাজ আপনি করতে বলবেন না, বুঝতে পারছেন? ভালো করে বুঝতে পারছি, কিচ্ছু বলবো না। এখন থেকে খালি তাকায় তাকায় দেখমু, কানের কমু সজাগ থাক, শুনবি, চোখের কমু দেখবি। যেদিন তুমি চিল্লাবা কানবা সেই দিন তোমারে কমু। গরিবের কথা বাসি হইলেই ফলে। আজিল কথা খা, এত কথা জানে বাবারি বাবা, কথার উপরে কথা। বোন, আমি শাশুড়ির কথা মন খারাপ করিস না, কষ্টও পাইস না। আসলে মুরব্বী মানুষ তো, আর মুরব্বী মানুষরা এরকম একটু কথা বইলেই থাকে। আর শ্বশুর বাড়ি আইসুস তো, শ্বশুর বাড়ি আসলে দুই চারটা শাশুড়ির কথা শোনাই লাগে, বুঝতে পারছো? সব বুঝতে পারছি। আসলে শাশুড়ি আমার যা কইছে সবই তো ঠিকই কইছে। আমি চোখে দেখি না, আমি তো চলতে পারি না। আমার এই বাড়িতে বোঝা করে নিয়ে আইছো, তোকে সংসারে অশান্তি, আমি কোনো কাজ কাম করতে পারি না। আমি তো এবারের বোঝাই, আমার তো কথা শুনাই বই। আর দূর বোঝা কইস না তো, চল তুই আমার বোঝা না, বুঝতে পারছিস? আর তোর কইছি না লাঠি ছাড়া বের হবি না, তো লাঠি কই। কি রে আরিয়ান, শুনলাম তোর ভাই নাকি 2টা বিয়ে করছে? হ্যাঁ ভাই 2টা বিয়ে করছি। ও, এখন তো তাইলে তোর সুখের দিন। হ্যাঁ ভাবি দিদি অনেক ভালো আছে। তো ভালো দিয়ে পানি খাবি। শোন, তোর একটা বুদ্ধি দিই, তুই কানা ভাবির লগে একটু সুযোগ নে। যা ঠিক আছে এগুলো। আরে বেড়া, ভালো বুদ্ধি দিতেছিস, শোন। কানাডার কাছে গেলে ওটা তোর বুঝবো না, দেব না স্বামী, একটা চান্স নিয়ে এলে। আচ্ছা আমি ওরকম পড়া না, তুই জানাস না উদ্যায় কুবুদ্ধি বেড়া। হ্যাঁ জানি, তোমার চরিত্র যে কেমন সেটা ভালো করেই জানি। আরে যা বন্ধু বান্ধব বানানো সে উল্টা পাল্টা কথা, চল বাজার যাবো। আরে বেড়া, এরকম ভাবি থাকলে আমি অনেকবার চান্স নিয়ে নিতাম। হয়েছে জানি তোর গাড়িতে ভাইবা দেখিস। ওই কানি কি হইছে? বমি করতেছস কেন? হ্যাঁ, আরে বাবা রে, মনে হইতেছে ভূমির ঠেলায় মইরা যাবি গা। ঘটনা কি ক? আম্মা, আমার শরীরটা তেমন ভালো না, শুধু বমি আসে। হ্যাঁ আমারও কেমন জানি তোরে দেখে না ভালো ঠেকতেছে না। তোর নাক মুখ কেমন জানি টাওয়া ফুললে গেছে গা। তোর আজ যে বডি বাটা যেমন কেমন জানি টমেটোর মতো হয়ে গেছে। দি নারী তো ডাবল মারতেছে। এই ঝামেলা কি? ও আল্লাহ রে, বৌমা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। বউ রাসেল, মা, কি হইছে? কি হইছে জানতে চাও? এই যে দেখো তোমার বোনের অবস্থা, গালগুল ফুইলা গেছে, শরীর কুম্বুর হয়ে গেছে, বুঝো না কিছু? এই যে নারী ডাবল মারতাছে, বুঝছো? তার মানে কি গর্ভবতী, বাচ্চা হইব।
কি কইতাছেন এসব? প্রেগনেন্ট? ওর পেটে বাচ্চা কেমনে হইলো? মা কি আবল তাবল কথা কইতাছে? আমি আবল তাবল কইতাছি না, আমি যা কইতাছি একেবারে সত্য কথা কইতাছি। আমার বয়স কম হয় নাই, বহুত বছরের অভিজ্ঞতা। ডাক্তার হই নাই তো কি হইছে, এইরকম যাদের ডেলিভারি হয়, যাদের গর্ভে বাচ্চা আছে, দুইটা চোখ দেখলি না আমি কইতে পারি, মনের খবর কইতে পারি। তুমি তোমার বোনের দিকে তাকাইয়া দেখো, তুমিও কইতে পারবা যে আমি হাসা কইতাছি না মিছা কইতাছি। কি রে মা, এসব কি কইতাছে? তোর পেটে নাকি বাচ্চা? তোর নাকি বাচ্চা হইব? সত্যি নাকি? সত্যি বই, আমার যা কইতেছে সবই সত্যি। আমার পেটে আসলেই বাচ্চা। তোর পেটে বাচ্চা কই থেকে আসলো? এই কেমনে হইলো বাচ্চা? আমাকে স্বামী মানে রাসেল আমার ঘরে আইছিল। মা, আমি সত্যি বোকা। আমি তো আমার বইনেরে একটা পরিচয় দিতে চাইছিলাম, কিন্তু আমি তো বুঝতে পারি নাই যে আমি খাল কাইটা কুবিন আনছি। সি, তোমরা দুইজনে এমনে করে আমারে ঠকাইলা, আমি তো ভাবতেও পারতাছি না। আর তোমারে কইতাছি ও না হয় অন্ধ। আর তুমি কেমনে করলা এই কাজটা? তুমি না আমারে ভালোবাসো? আরে দেখো, তুমি যেটা বুঝতেছো সেটা না, আমি সত্যি সত্যি তোমার ভালোবাসি। আর তোমার বোনের ঘরে কেন আমি যাবো? আচ্ছা আমার কথাটা শোনো, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। এমনি এমনি করে তার বোঝা যাইতেছে না ও কি প্রেগনেন্ট কিনা। এক কাজ করি, ডাক্তার নিয়ে আসি, ডাক্তার নিয়ে আসলেই বোঝা যাবো যে আসলে সত্য ঘটনা কোনটাই। আরে এক কাজ যা, ডাক্তারের কাছে যা, ডাক্তার নিয়ে আয়। ডাক্তার আসলে প্রমাণ হয়ে যাইবো ও প্রেগনেন্ট কিনা। তবে জিভ দেখি বড় করে বের করেন। উনি তো একজন দৃষ্টি প্রতিবন্ধী, তাই না? আচ্ছা, যাই হোক, উনি অন্তঃসত্ত্বা। হ্যাঁ, উনি কনসিভ করছে। আর যতটুকু দেখে মনে হলো 10 থেকে 12 সপ্তাহ হবে। এই অবস্থায় তো ওনাকে হসপিটালে নিয়ে যেতে পারতেন। আপনারা অহেতুক কেন চেম্বার থেকে আমাকে এখানে আনলেন? বরঞ্চ হসপিটালে নিয়ে গেলে আলট্রা করা যেত, অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে আমি একটা প্রপার চার্ট দিয়ে দিতাম, যেই চার্টটা ফলো করলে উনি বাসাতেই সুস্থভাবে থাকতে পারতেন। অহেতুক আমাকে এখানে এনেছেন না? ঠিক আছে, বুঝতে পারছি। আমরা দরকার হলে আবার ওরে নিয়ে যাব। আচ্ছা, তারপরও যতদিন উনি বাসায় থাকবে ওনাকে একটু প্রপার টেক কেয়ার করতে হবে। যেহেতু অন্ধ, যে কোনো সময় কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই সময় কোনো হোঁচট খাওয়া যাবে না, কোনো জায়গায় ধাক্কা খাওয়া যাবে না। ওনার সাথে সার্বক্ষণিক একজনকে রেখে দিবেন, ঠিক আছে? ওকে, আমি আজকে আসছি। কোনো সমস্যা হলে আমার সাথে আমার চেম্বারে দেখা করবেন। এইবার তুমি আমারে কি বুঝাবা শুনি? ডাক্তার তো সবকিছু ক্লিয়ার করে দিল, ওর পেটে সত্যি বাচ্চা। তার মানে তুমি আমারে ঠকাইছো। আমার বোনটা না হয় অন্ধ, কিচ্ছু বোঝে না, কিন্তু তুমি কেমনে পারলা এটা করতে? তুমি একটু শান্ত হও। আমি এখনো তোমারে কইতেছি যে এই বাচ্চার বাবা আমি না, আমি তো ওর ঘরেই কখনো যাই নাই। দেখো, তুমি আমার বিশ্বাস করতেছ না, কিন্তু আমি এইটা প্রমাণ করে ছাড়মু যে ওই বাচ্চার বাবা আমি না। যেমন লাগলে আমি ডাক্তারের কাছে যাবো, দরকার হলে যা যা টেস্ট করা লাগে আমি টেস্ট করামু, তাও আমি প্রমাণ করে দিব এই বাচ্চার বাবা আমি না। তাই চল ডাক্তারের কাছে চল। এই তুই কেমনে পারলি বইনের সংসারটা নষ্ট করতে? তোর কি একটু বিবেকে বাধা দেয় নাই? আরে তোরে মাথার উপর একটা ছাদ কইরা দিছি, তোর একটা ঠাই কইরা দিছি, তার মানে এই না যে বইনের সংসারটা এমনি করে নষ্ট করবি। সি সি, ভাবতেও পারতাছি না। ও তো পুরুষ মানুষ, পুরুষ মানুষের মায়া মানুষ দেখলে হুঁশ থাকে না, কিন্তু তুই, তোর তো নিজের সামলানো উচিত ছিল। বেহায়া একটা মাইয়া। বোন আমার কথাটা শোন বোন। তুমি থামো, রাগ উঠছে তো এই জন্য। সমস্যা নাই, তুমিও তো বিবাহিত স্ত্রী, উর্মিও বিবাহিত স্ত্রী। তোমার গর্ভে বাচ্চা হয়েছে, এটা অবৈধ বাচ্চা না। তোমার গর্ভে আসলেও আমার নাতি, উর্মির গর্ভে আসলেও না। তুমি কোনো চিন্তা করো না, তুমি কাঁদো না। আম্মা বিশ্বাস করেন, আমি চাই নাই আমার বোনের সংসার ভাঙতে। আমার বোন আমারে বিশ্বাস করে এই বাড়িতে আনছিল। আমি অন্ধ, আমারে তো কেউ বিয়ে করব না, তাই সে নিজের স্বামীর কাছে আমার বিয়ে দিল। আর আমার শর্ত দিয়ে দিল, আমি আমার স্বামীর বউ হিসাবে তোরে নিতেছি ঠিকই, কিন্তু আমার স্বামীর প্রতি তোর কোনো অধিকার থাকবো না। আমি আপনার বলারে অনেকবার বুঝাইছি যে আমার বোন আমারে বারবার বইলা দিছে আমি যেন তার সংসার না ভাঙি, তার বিশ্বাস না ভাঙি, কিন্তু আপনার পোলা আমারে বলছে তুমি যেমন আমার বউ, উর্মিও তেমন আমার বউ,
তোমারও আমার প্রতি অধিকার আছে, আমারও তোমার প্রতি অধিকার আছে। আমার বলে একদম ঠিক কথা কইছে। তুমি যদি এখন কান্দো, জন্ম নেওয়ার পর কিন্তু আমার নাতি নাও পেছর পেছর কান্দো। আমি চাই না আমার নাতি কান্নাকাটি করুক, ও শুধু হাসবো। চলো চলো ঘরে চলো, আসো আসো। আমি আছি তোমার পাশে সারাক্ষণ ছায়ার মতো লেগে থাকতে। আসো, আস্তে 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 বৌমা, আস্তে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব একটু দাঁড়ান। কি ব্যাপার, কি হয়েছে আবার? না মানে আপনার সাথে আমার একটু দরকার ছিল, একটু কথা ছিল। দরকার ছিল, কথা ছিল মানে আপনার ওয়াইফকে আবার অসুস্থ হয়ে গেছেন? না না, ওই বিষয়ে না, আসলে অন্য একটা বিষয় জানার ছিল। আচ্ছা ঠিক আছে, বলুন কি জানতে চান? ডাক্তার সাহেব, যদি কিছু না মনে করেন, আমারে একটা কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি নিঃসংকোচে বলতে পারেন। আমার ওয়াইফের গর্ভে যে বাচ্চাটা, সেটা কার, এটা কি পরীক্ষা করে বলা যাবে? আপনি একটা ফাউল কথা বলছেন না। আপনার ওয়াইফের গর্ভে কার সন্তান মানে সে আপনার ওয়াইফ, তার গর্ভে তো আপনার সন্তানই থাকবে। ফাইজলামি করতেছেন আপনি আমার সাথে। একটু শান্ত হন, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। মানে আমি বুঝাইতে চাইতেছিলাম, আমার যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, সেই ক্ষেত্রে কি পরীক্ষা নিরীক্ষা করে মানে জানা যাবে যে সন্তানটা কার? দেখুন, চিকিৎসা বিজ্ঞান এখন অনেক এগিয়ে গেছে। সন্তানটা কার এটা খুব সহজেই জানা যাবে। আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার ডিএনএ টেস্ট করলে এবং সাসপেক্টেড কারো ডিএনএ টেস্ট করলে যদি ম্যাচ করে, তাহলে বোঝা যাবে যে সন্তানটা কার। ঠিক আছে ডাক্তার সাহেব, সেটা তো অনেক দূরের ব্যাপার। মানে আমি চাইতেছিলাম মানে গর্ভে থাকা অবস্থায় কোনোভাবে পরীক্ষা করা যায় কিনা। হ্যাঁ, সিস্টেম আছে। গর্ভে থাকা অবস্থায়ও আপনি জানতে পারবেন যে আপনার বাচ্চার বাবাকে, কিন্তু সেটা তো অনেক ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ। আপনি যদি একটা প্রাইভেট হসপিটালে ডিএনএ টেস্ট করতে যান, সেক্ষেত্রে প্রচুর টাকা খরচ হবে। আর হ্যাঁ, যদি গভর্নমেন্ট বা সরকারি কোনো হসপিটালে এটা করতে যান, সেক্ষেত্রে খরচ খুব কমে আপনি ডিএনএ টেস্টটা করতে পারবেন। আচ্ছা, আপনি শুধু আমারে বলেন যে কত টাকার মধ্যে এটা করা যাবে? আমরা গভর্নমেন্ট হসপিটাল থেকে যদি রেফারেন্স করে দিই, তাহলে 30 থেকে 35,000 টাকা আপনি ডিএনএ টেস্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার গর্ভবতী স্ত্রী এবং আপনাকে দুজনকেই যেতে হবে, দুজনেরই কিছু টেস্ট করতে হবে। টেস্ট করার পরে যদি আপনার সাথে গর্ভে থাকা সন্তানের ডিএনএ মিলে যায়, তাহলে ধরে নিতে হবে সেটা আপনার সন্তান। আর যদি না মিলে, তাহলে হয়তোবা সেই সন্তানটি আপনার নয়। ডাক্তার সাহেব, আপনি শুধু ব্যবস্থাটা করে দেন, সেমনি হোক। 30-35,000 টাকা আমি ম্যানেজ করতেছি। তারপরেও আমার জানা খুব দরকার যে আমার বইয়ের গর্ভে বাচ্চাটা কার। এতদিন বিভিন্ন ধনী পরিবারে বা রিচ হাই সোসাইটিতে আমরা দেখেছি সন্তান নিয়ে গণ্ডগোল হয়। এখন আপনাদের মতো এরকম প্রভার্টি লেভেলের নিচে যারা বসবাস করছেন, তাদের সন্তান বা তাদের গর্ভেও যে এরকম হতে পারে, আমি প্রথমবারের মতো দেখলাম। ঠিক আছে, আপনি সপ্তাহখানেক পরে আপনার স্ত্রীকে নিয়ে আমার চেম্বারে আসুন, হসপিটালে আসুন। আমি সব রিপোর্টের জন্য ব্যবস্থা করে দিব। ঠিক আছে ডাক্তার সাহেব, আপনার অনেক ধন্যবাদ। যেমন হোক আমি টাকা ব্যবস্থা করে আপনার সাথে দেখা করতেছি। ঠিক আছে, দেখা করুন। তবে মাথায় রাখবেন, তিনি এখন গর্ভবতী। সন্তানটা যারই হোক না কেন, তার প্রপার টেক কেয়ার করতে হবে। তার উপর আমি দেখলাম উনি অন্ধ, কোনোভাবেই যাতে কোনো গাফিলতি না হয়। ঠিক আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল। কে? কে? আল্লাহ গো! আমা! আমা! কি হলো? আমা! কি সর্বনাশ হয়েছে? হ্যাঁ বৌমা, উর্মি! উর্মি বোন! বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। বাচ্চা নষ্ট হয়ে গেছে গা। রাসেল, উর্মি, তাড়াতাড়ি আও। উর্মি! উর্মি! কি হয়েছে বোন? সর্বনাশ হয়ে গেছে। উর্মি! কি হয়েছে আম্মা? দেখো না,
এনে রক্ত এত রক্ত কেমনে পড়লো? আরে উঠাও মা আরে উঠান আরে ধরে ডাক্তারের কাছে না তাড়াতাড়ি হাসপাতালে যাও তাড়াতাড়ি হাসপাতালে যাও আপনারা ওরে নিয়ে ডাক্তারের কাছে যান, আমি কিছু টাকা নিয়ে আসতেছি। আচ্ছা যাও, বাবা যাও এই টাকা আছে না ঘরের মধ্যে? হব আছে তো। কয় টাকা আছে? আরে কত আছে জানি না, নিয়ে আসো তাড়াতাড়ি। চল তো। এইখানে কে যেন তেল ফলাইছে, তার মানে যাই না বুইসা ইচ্ছা কইরা আমার বইনের ঘরের দরজার সামনে তেল ফলাইছে, যাতে ওর বাচ্চাটা নষ্ট হয়ে যায়। যে এই কাজটা করার জন্য তেলটা ফলাইছে সে না সাকসেস, আমার বইনের বাচ্চাটা ঠিকই নষ্ট হয়ে গেছে। আচ্ছা এই কাজটা কে করতে পারে? কি আবার করতে? তুমি করছো, তুমি তুমি ইচ্ছা করে এই কাজটা করছো যাতে আমার বইনের বাচ্চাটা নষ্ট হয়ে যায়, তাই না? প্ল্যান করছো, বাহ তুমি তো ভালোই প্ল্যান করতে পারো। ডিএনএ টেস্ট করতে চাইছিলা তাই না? ডিএনএ টেস্ট কইরা এই বাচ্চার বাবা কেডা সেটা বাইর করতে চাইছিলা। এখন তো আর পারবে না, কারণ বাচ্চা তো নষ্ট হয়ে গেছে। এইটাই তো চাইছিলা তাই না? সাপও মরবে লাঠিও ভাঙবে না। আরে তুমি এইসব কি কইতেছো? আমি তো কিছুই বুঝতাছি না। আরে তুমি অযথাই আমার উপরে সন্দেহ করতেছো। আমি এইসব কেন করবো? আমি তো এই সমস্ত করতে চাই না। আমি তো উল্টা ডাক্তারের কাছে নিয়ে যাই ডিএনএ টেস্ট করাতে চাইছিলাম। আমি ভালো করে জানি যে এই বাচ্চাটা আমার না, শুধুমাত্র এটা প্রমাণ করতে চাইছিলাম। আমি কেন এই কাজটা করতে যাবো? এই চুপ করো, আমি না সব কিছুই বুঝি। আমি অন্ধ না, আমার বোন অন্ধ হইতে পারে। আমার চোখে ধুলা দেওয়া অত সোজা না। এই কাজটা তুমিই করছো, কারণ এই কাজটা আর কেউ করবে না। শোনো, আমি আগে হাসপাতালে যাইতাছি, তারপরে তোমার বিচার করতাছি। আরে আরে শোনো না, কি শুরু হলো আমার সাথে? আমি কোনো দোষ না করার পরেও আমার উপরে সব দোষ পড়তেছে। উর্মি শোনো না। আসো, মন খারাপ করো না, কিচ্ছু হইব না। বৌমা একটু দাঁড়াও। রাসেল নেই, বউরে নিয়া বাড়ি যা, তুমিও সাথে যাও। আচ্ছা ঠিক আছে ধর রাসেল ধর ধর। কি হইল মা? ওগো এমনি করে পাঠাই দিলেন কেন? তোমার সাথে আমার কথা আছে। কি কথা কোন? জানি তোমার অনেক বুদ্ধি আছে, আমাকে বুদ্ধি শুদ্ধি কম, এরপরেও কইতেছি যত তাড়াতাড়ি সম্ভব তুমি একটা বাচ্চা কাচ্চা নিয়ে নাও। তা না হইলে তোমার কপালে কিন্তু শনি আছে, পস্তাইতে হইব। তোমার বোন যে বুলডা করে একটা বাচ্চা নিছে, ও কিন্তু আবারও সেই বলেই করব। তাই কইতেছি তুমি একটা বাচ্চা কাচ্চা নিয়ে নাও, আর যার বাচ্চা আগে হইব তারই কিন্তু এই বাড়িতে শিকড় গজাইব। তোমার গর্ভে যদি বাচ্চা না আসে, যতই ভালোবাসি না কেন, তখন আর তোমারে ভালো লাগবে। আমি বুঝতে পারছি আপনার কথাটা। তাই মা, আমার মনে হয় কি আমার বোন শিক্ষা পাইয়া গেছে, ও এই ভুল আর কখনো করবে না। এরপর থেকে ও সাবধানে চলাফেরা করবে। আসলে মানুষ মাত্রই তো ভুল, আর ও নিজেও বুঝে ও অন্ধ। ও আমাকে মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না, কারণ সারা জীবন আমি ওরে দেখভাল করে আইছি। এখন যদি ওর একটা বাচ্চা কাচ্চা হয়, তাহলে সেই বাচ্চারে কে দেখবো আর ওরেই বা কে দেখবো? সেই জন্য আমার মনে হয় ও আর এই ধরনের কাজ করবো না। আর এই বাচ্চাটা তো নষ্টই হয়ে গেল, কি আর করা, দুঃখের বিষয়। তাই এইটা আমি ঠিকই বাইর করবো যে এই কাজটা ওর সঙ্গে কেডা করছে, আপনার পোলা করছে নাকি অন্য কেউ। মানছি তোমার বোনের শিক্ষা হয়েছে, এরকম আর করবো না। পেটে যেরকম খিদা লাগে, আমরা দৌড়াই আর রান্না চড়াই খাই, মানুষের কিন্তু মনে তো একটা খিদা আছে। দোয়া করি তোমার বোনের মনে জানি খিদা না লাগে। আচ্ছা ঠিক আছে, যাও, তবে চোখ কান খোলা রেখো, সাবধানে থেকে। ঠিক আছে মা, চলো।
আমার সন্দেহই ঠিক। তুই এতদিন নাটক করছস, প্রতিদিন এত রাত্রে আমি যখন ঘুমাই থাকি তখন তুই আমার বোনের কাছে যাস আর ভালো মানুষের নাটক করস। তুই আমারে বুঝাস যে আমার বোন রে তুই নিজের বোনের মতো দেখোস, তাই না? আজকে তোরে আমি হাতে নাতে ধরবো। তারা আপনি আজকে আবার আমার রুমে আইছেন? কিসের জন্য আপনি এমন করেন? প্রত্যেকদিন আমার রুমে আসেন। আপনি জানেন না আমি অসুস্থ, আমার একটা বাচ্চা নষ্ট হয়েছে, আমার শরীর একদম ভালো না। যান আপনি। আরে তোমার শরীর ভালো না দেখেই তো আমি তোমার এখানে আইছি। তুমি কেন বোঝো না? তোমারে ছাড়া আমার একটুও ভালো লাগে না। তোমারে যদি না দেখি তাহলে আমার পরানটা আনচান আনচান করে। সেই জন্য তো আমি তোমার কাছে আসছি। তোমার শরীরটা ভালো না, আমি তোমার একটু সেবা যত্ন করব, আমি তোমার পাশে থাকবো, এই চিন্তা করি তো আমার আশাটা। না, আপনার আমার পাশে থাকা লাগবো না। আপনি যান এখান থেকে। উর্মি যদি জানতে পারে, উর্মি সত্যিই মনে কষ্ট পাইব। উর্মি তো আমাকে বিষয়টা জানে না। আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান, নাহলে কেউ টের পেয়ে যাইব। সি সি সি, তার মানে জানোয়ারটায় আমারে ফাঁকি দিয়া আমার বোনের কাছে আইছে আর আমারে প্রতিনিয়ত মিথ্যা কথা কইতাছে। আমার বোন তো ঠিক কথাই কইছে যে রাসেলি ওর রুমে আইছে। এখন তো আমি এখন কি করব? না না, আজকেই একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে। এই অমানুষটার সঙ্গে আমি আর সংসার করব না। তুমি? আমারও তো একই বলে। এত রাইতে তুমি এখানে কি করো? এই, তুমি সত্যি কথা কত? তুমি কই গেছিলা? আরে আজব, আমি আবার কই যাবো? আমি বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে আসলাম। তুমি যদি বাথরুমে যায় থাকো তাহলে ভিতরে কেমনি করে কথা কও? আমার কথা যদি বিশ্বাস না হয় কান পেতে শোনো। শুনো, দেখেন, আপনি আমার কাছে আইসেন না, দোয়াই লাগে আপনার। আমার শরীরটা ভালো না, এমনি আমার বাচ্চাটা নষ্ট হয়েছে। আইসেন না, আমাদের ধরেন না, ধরেন না আপনি। আরে তুমি শান্ত হও, তুমি এমন পাগলামি করতেছো কেন? শোনো, আমি চাই না তোমার বোনের গর্বে আমার কোনো সন্তান হোক। আমি চাই তোমার গর্বে আমার সন্তান হোক। একটা বাচ্চা নষ্ট হয়েছে, তাতে কি হয়েছে? আরেকটা বাচ্চা হইব, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। দেখেন, আমার বোন আমার অনেক বিশ্বাস করে। আপনি আমার সাথে প্রত্যেকদিন এমন করতে পারেন না। আপনি এখান থেকে চলে যান, নাইলে কিন্তু আমি উর্মিতে ডাক দিব। এইবার তুমিই কও, তুমি যদি এইখানে দাঁড়াই থাকো তাহলে ঘরের মধ্যে তোমার ভয়ে যে কেরা কথা কয়? আমি তো সেটাই বুঝতেছি না, আমার কণ্ঠে কে কথা কইতেছে? এই এই ঘরের ভিতরে কে? এই কে? এই ঘরের ভিতরে কে? এই ঘরে কেডা? হ্যাঁ, এইবার এই থাম। ভাইয়া, ভাবি, তোমরা এখানে? তার মানে এতদিন তোমার কণ্ঠে তোমার ছোট ভাই আমার বোনের রুমে ছিল? আরিয়ান, তুই এটা কি করছস? মা, বাবা, দেখছো তোমাকে আদরের ছোট পোলাই করছেটা কি? তার মানে এতদিন বিথির সাথে যত অঘটন করছে সব কিছু তোমার পোলা আরিয়ান ঘটাইছে। তাও আবার আমার নাম ভাঙায়া, আমার কণ্ঠ নকল কইরা সে বিথির রুমে গেছে, সে বিথি সর্বনাশ করছে। সে কত বড় একটা জানোয়ার যে তার ভাবির সাথে সে এত বড় অন্যায় একটা কাজ করছে। কেন আমার পোলারে দুষ্টাছস? কেন দুষ্টাছস? সব দুষ কি আমার পোলার? হ্যাঁ, তোর বউ যদি দরজা খুইলা না দিত তাহলে আমার পোলাটা কেমনে ঢুকতো? শীত কুইতে ঢুকতো? হ্যাঁ, মা, আপনি একটা মেয়ে মানুষ হয়ে এই ধরনের কথা কেমনে কর? আমার বোন অন্ধ, আপনি জানেন না? আমার বন্ধু জানে না যে রাসেল দেখতে কেমন। ও তো রাসেল রে মনে কইরা আপনার ছোট পোলার কাছে গেছে। এটা আমার বোনের দোষ হয়ে গেল? সব সময় আপনি ছেলের পক্ষ নিয়ে কথা কন কেন? সত্যের পক্ষ নিয়ে কোনো কথা বলতে পারেন না? থামো বৌমা, সব নষ্টের গুড়া হইলা তুমি। তুমি বিয়া বসবা, স্বামীর সংসারে আসবা, সেইটা না কইরা বোনের সাথে কইরা বাজায়া নিয়ে আইছো। তোমার বোনের জন্য আজকে আমার পোলাটা নষ্ট হইতে যাইতো। মা, নিজের সন্তানরে নিয়ে না এত গর্ব করো না। তোমার ছোট বলা যে কাজটা করছে সে অনেক বড় একটা ভুল করছে। আমার বউ, যার আমি আজ পর্যন্ত শুইয়া দেখি নাই, আর তোমার ছোট পোলা কিনা আমার ভাবতেই অবাক লাগতাছে যে ও আমার ছোট ভাই। মন চাইতেছে ওরে গলা টিপা মাইরা ফেলাই। তুমি কি করবে সেটা আমি জানি না। আমার বোনের সঙ্গে যেহেতু অন্যায় হয়েছে, আমি তো এটার বিচার চাই। আমি তো এমনি এমনি এই জানোয়ারটাকে তো ছাইড়া দিব না। আমি কত বড় অভাগী,
আজকে আমার দুইটা চোখ নাই বইলা নিজের স্বামীরেও চিনতে পারি না। এতদিন বইরা আমার সাথে যা হইতেছিল আমি মনে করছি সবকিছু আমার স্বামী করতেছিল, কিন্তু আমি কোনোদিনও ভাবতে পারি নাই আমার স্বামীর জায়গায় তার ছোট ভাই আমার সাথে এমন করছে। সি 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 সি, আমার ভাবতে অবাক লাগতেছে আমি কেমন মানুষ নিজের স্বামীরাও চিনতে পারি নাই। বোন, তুই কষ্ট পাইস না তো, এইখানে তো তোর কোনো দোষ নাই। তোরে অন্ধ বানাইছে আল্লাহ, যাগো মধ্যে মনুষ্যত্ব নাই তাগো দোষ। আর মা, ও আমার বোন, আমার মায়ের পেটের বোন, আমার বাপ মা কেউ পয়সা নাই, ওই আমার একমাত্র আপনজন, আমার কাছের মানুষ। তাই আমার বোন রে দেখা রাখার দায়িত্ব আমার। আসলে ঠিকই কইছেন, ভুলটা হয়েছে আমার, কারণ আপনার পোলারে বিয়ে করা আমার মোটেও ঠিক হয় নাই। এই বাড়িতে আসার আগে পরিবারের বিষয়ে যাই না বুঝা যাচাই বাছাই কইরা তারপরে আসা উচিত ছিল। আমি যদি যাচাই বাছাই কইরা আসতাম তাইলে আমি অবশ্যই জানতে পারতাম যে এই ফ্যামিলিতে একটা লুচ্চা লম্পট একটা লোক বসবাস করে। বৌমা, মুখ সামলায় কথা কও। তুমি কিছু কইতাছো না কেন? চুপ আছো কেন? বৌমা 2 দিন হলো এই বাড়িতে আসছে, আমার পোলারে নিয়ে নানান কথা কইতাছে। এত সাহস কই পাইছে? তুমি চুপ করো, ওবা ঠিক হয়েছে। তোমার আদর আদরে তোমার পোলাটা নষ্ট হয়ে গেছে। আজকে যে কাজটা করছে এটা অন্যায় করছে, ওর তো পুলিশে দেওয়া দরকার। থাক, যাওয়া আবার হয়েছে, এখন রাত অনেক হয়েছে। এইটা নিয়ে চিল্লা পাল্লা করলে এলাকার মানুষ জানাবো, আমাকে মান সম্মান নষ্ট হইব। যাও, আরিয়ান রে ওর ঘরে নিয়া তালা দিয়ে রাখো, ও যেন কোনো জায়গায় না যাইতে পারে। কালকে সকালবেলা ওর বিচার হইব। যাও, এখন সবাই যার যার ঘরে যাও। বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি এখনো বাইসে আছি। তোর সঙ্গে অন্যায় হয়েছে, আমি তো এটা চুপ করে থাকবো না। তুই যাতে সুন্দর একটা বিচার পাস, আমি সেই ব্যবস্থাই করব। চল এবার ঘরে চল, আমি তোর ঘরে দিয়ে আসি। না বই, আমি এখন ঘরে যাবো না, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। তুই ঘরে যা, আমি একটু এখানে বসি। যা ঠিক আছে, বস। তাই বেশি রাত করিস না, বেশি রাত করলে তোর আবার শরীর খারাপ করবো। ঠিক আছে, তুই ঘরে যা, ঘরে যা। আল্লাহ, তুমি কেন আমার এমন একটা জীবন দিলা? তুমি তো চাইলেই পারতা আমার 2টা চোখে আলো দিতে। তুমি চাইলেই পারতা তোমার এই সুন্দর দুনিয়াটা আমার দেখাইতে। তুমি চাইলে আর অনেক কিছুই পারতা। তুমি চাইলেই পারতা আমার কারো ঘাড়ে বোঝা না বানাইতে, কিন্তু তুমি তা করো নাই। তুমি এই দুনিয়াতে আমার একটা বোঝা হিসাবে পাঠাইছো। আমি এই দুনিয়ার সবার কাছে বোঝা, আমি আমার বোনের কাছে বোঝা, আমি আমার বোনের শ্বশুর বাড়িতে সবার কাছে বোঝা। এত অবহেলিত জীবন তুমি আমারে না দিলেও পারতা। এত কষ্ট করে এই দুনিয়াতে বাইসা থাকার কি দরকার? নিজের 2টা চোখ থাকতেও আমি এই দুনিয়ার কোনো কিছুই দেখতে পারলাম না। আমি নিজে দেখতে কেমন এইটাও জানি না, তোমার দুনিয়ায় কত কিছু, ওইগুলো দেখতে কেমন আমি তাও জানি না। আর আমি না দেখতে পারার সুযোগটাই নিল আমার স্বামী ছোট ভাই। কেন আমার সাথে এমন হইলো? কেন তুমি আমার এমন জীবন দিলা? হে আল্লাহ, তুমি কি আমার কথা শুনতে পাইতেছো? যদি তুমি আমার কথা শুনো তাহলে তুমি আমারে মরণ দাও। এমন জীবন থাকাতে না থাকা অনেক ভালো। তোমার দুনিয়ায় তো প্রত্যেক দিন কত মানুষ মরে, তুমি আমারে দেখো না, আমারে নিয়ে যাও। আমি আর বাঁচতে চাই না এই দুনিয়াতে। আমি যদি মরে যাই তাহলে আমার বোনের জীবনটা বাইসা যায়, আমি নিজেও বাইসা যাই।
এত কষ্ট নিয়ে এই দুনিয়াতে বেঁচে থাকার আমার কোনো দরকার নাই। আমি বাঁচতে চাই না। এ আল্লাহ, তুমি কি শুনতে পাইতেছো আমার কথা? আমারে তুমি নিয়ে যাও। আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না আমি। আমি বুঝতে পারতাছি তোর সঙ্গে যেটা হয়েছে খুবই অন্যায় হয়েছে। তুই খুব কষ্ট পাইছিস, তাই না? আসলে ভুলটা আমারই, বুঝছস? আমি তোর এই বাড়িতে নিয়ে আইছি, তাই তোর দেখভাল করতে পারি নাই, তোরে চোখে চোখে রাখতে পারি নাই। সেই জন্যই তোর সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটছে। আমার তুই মাফ করে দিস বোন। তাই তোর বোন তোরে কথা দিতাছে, তোর সঙ্গে যে অন্যায় করছে সেটা আমার দেবর হোক বা অন্য কেউ, তাই তুই কোনো চিন্তা করিস না। আমি ওই জানোয়ারটারে এমনি এমনি ছাইরা দিব না। এইটার একটা বিচার কইরা তারপরে আমি চুপ হমু। কি রে, চুপ কইরা আসছস কে? কিছু ক, কিছু ক। আর কষ্ট পাওয়া লাগবে না। আমি তো কইছি যে তোরে সুষ্ঠু একটা বিচার কইরা দিব। ওই এই বোন, আরে শোন আমার কথা। বোন, কি রে, কি হয়েছে তোর? মা, রাসেল, এই বিধি, এই কি হয়েছে তোর বোন? কি হয়েছে, কি হয়েছে? দেখেন না, ও কথা কইতাছে না, কেমনে যেন পড়ে গেল ঢইলা। একটু দেখেন তো কি হয়েছে। হ্যাঁ, বৌমা মরে গেছে মানে? কি তোমার বোন মরে গেছে? আরে না, এটা হইতে পারে না। এই বোন, এই কথা কও, কথা কও। তুই আমার চাইতে পারছ না। আমি তো কইছি তোরা একটা সুষ্ঠু বিচার করে দেব। বোনের উপরে একটু বিশ্বাস রাখতে পারলি না, এমনি করে অভিমান করে চলে গেলে। এই বোন, কথা কও, কথা কও। আমার কথা একটা বারের জন্য একটু ভাবলি না, একটা বারের জন্য ভাবলি না। আমি ভুল করছি, আমারই ভুল হয়েছে এই বাড়িতে বউ হয়ে আসা। আমি যদি এই বাড়িতে বউ হয়ে না আসতাম, তাইলে আমার বোনের সঙ্গে এত বড় একটা অন্যায় কোনোদিনও হইতো না। কেমনে পারে মানুষ? আসলে মানুষ না তো, জানোয়ার। আর সেই জন্যই একটা অন্ধ মেয়ের উপরে এইরকম ভাবে নির্যাতন করছে। আমার মন সহ্য না করতে পারে কেমনে করে বইরে গেল। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। ও একটা জানোয়ার। যদি জানোয়ার না হইতো তাহলে এই কাজটা করতে পারতো না। তুমি কত শখ কইরা তোমার বোন রে চোখে চোখে রাখার জন্য শেষ পর্যন্ত নিজের সতীন বানায় এই বাড়িতে নিয়ে আসছো। শুধুমাত্র তোমার বোনটা একটু ভালো থাকবো সেই জন্য, ভালো থাকার জন্য তোমার বোন এই বাড়িতে আইছে। শেষমেশ কি পাইল? অপমান, লাঞ্ছনা, বঞ্চনা, দুঃখ, কষ্ট আর নির্যাতন। আর এই সমস্তর জন্য দায়ী হইতেছে তুই। তুই শুধুমাত্র তোর জন্য আজকে বিথি এই দুনিয়া ছেড়ে চলে গেছে। এই তুই কি মানুষ না জানোয়ার? তুই আসলে একটা জানোয়ার। যদি জানোয়ার না হইতি তাহলে একটা মানুষের সাথে এইভাবে অন্যায় অত্যাচার করতে পারতি না তুই। তোর জন্য আমাকে পরিবারের শান্তি, সুখ সব কিছু চলে গেছে। শুধুমাত্র তোর জন্য আজকে একটা মাইয়া এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তোর তো কোনো ক্ষমা নাই, তোর তো এই বাড়িতে থাকার অধিকার নাই। ভাইজান, আমার মাফ করে দেন। আমি এগুলা বুঝা শুনে করি নাই। আমার তখন মাথা কাজ করে নাই, তাই আমি এটা ভুল করে ফেলাইছি। চুপ! মাফ চাইতেছিস তুই? তুই ভুল করছস। তুই তো ভুল করস নাই। তুই যেটা করছস সেটা অন্যায় করছস, আর তোর অন্যায় শাস্তি তুই অবশ্যই পাবি। রাসেল, তুই এটা কি কইতাছস? হ্যাঁ, তোর ভাই ছোট মানুষ, না হয় একটা ভুল হয়েই গেছে। এটা কি শুধরান যাইতো না? হ্যাঁ, তুই বকতাছস কিসের জন্য? তুই শাস্তি দিবে মানে? রাসে ঠিক হয়েছে, ওর শাস্তি হওয়া দরকার। ও একটা কুলাঙ্গার, ও একটা খুনি। তুমি খুনি পেটে ধরছ,
তাহলে একটা অন্ধ মেয়ের অর্জনে মরলো, ওর শাস্তি হওয়া দরকার। এই ওর থাত নিয়ে যা। না না বাবা, ও ছোট মানুষ, ওরে থানার দিস না, ওর জীবনটা তুই শেষ করে দিস না বাজার। আমি তোর মা, আমি তোর কাছে অনুরোধ করতেছি, আমার পোলার জীবনটা ভিক্ষা দে বাজার। হ বাবা, তুমি ঠিক বলছো। নিজের হাতে তো ওর আমি শাস্তি দিতে পারবো না, হাজার হইলেও ও আমার ভাই, তাই ওরে আমি আইনের হাতেই তুলে দিন। চল চল আমার লোক, আই আই। রাসেল নেশটা ওগো, তুই ফিরাও। তুমি চুপ করো, আমি দাফনের ব্যবস্থা করি।